ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকে আমরা জানবো স্বপ্নে মৃত্যু দেখার অর্থ কি। আলোচনা বলতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। সাবধান, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আমি আলাদা সাবধান করি, সতর্ক করি। হযরতে ওমর ইবনে সুবাইহি সাআদি বলেন, আমি বিশিষ্ট আবেদ আব্দুল আজিজ ইবনে সুলাইমানকে স্বপ্নে দেখলাম। তিনি সবুজ কাপড় পরিহিত, তার মাথায় মুকুট রয়েছে। জিজ্ঞাসা করলাম, হে আবু মুহাম্মদ, মৃত্যুর পরবর্তী অবস্থা কেমন ছিল? মৃত্যুর স্বাদ কেমন ছিল? সেখানকার অবস্থা কেমন পেলেন আপনি? জবাবে তিনি বললেন, মৃত্যুর যন্ত্রণা অনেক কষ্ট, শাস্তির কথা জানতে চেও না। তবে আল্লাহ তাআলার রহমত, আমার সমস্ত দুষ্টুটি আল্লাহ তাআলা ঢেকে নিয়েছেন, আর এই ফজিলত কেবল তার অনুগ্রহেই আমি পেয়েছি। শেখ আবু সাআদ বলেন, স্বপ্নে মৃত্যু দেখা বড় কোনো ধরনের কাজে লজ্জা পাওয়ার প্রতীক। কারো কারো মতে অসুস্থ ব্যক্তির মৃত্যু অনেক ব্যাখ্যা আছে, কারো কারো মতে বিপদ। স্বপ্নদ্রষ্টা যদি মারা যেতে দেখে, এমন স্বপ্ন যদি কেউ দেখে, কোনো পাপ করবে, পরে আবার তওবা করার আলামত। কেননা মহান আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা আমাততানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফাআতারাফনা বিযুনুবিনা। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের দুইবার মৃত্যু দান করেছেন, আবার দুইবার জীবিত করেছেন। আমরা আমাদের অপরাধ স্বীকার করে নিয়েছি। রোগ ব্যাধি অথবা মৃত্যুর কোনো লক্ষণ প্রকাশ ছাড়াই স্বপ্নদ্রষ্টা মৃত্যুবরণ করতে দেখলে তার জীবন দীর্ঘ হবে। যদি দেখে স্বপ্নদ্রষ্টা মৃত্যুবরণ করবে না, তাহলে এটা মৃত্যু ঘনিয়ে আসার আলামত। স্বপ্নের মধ্যে যদি এই ধারণায় উপনীত হয় যে সে কখনো মরবে না, তাহলে সে আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হবে। যদি দেখে স্বপ্নদ্রষ্টা মারা গেছে এবং তার মৃত্যুর কারণে কান্নাকাটি, দাফন কাফন এবং লোকজন জমা হয়েছে, তাহলে তার দুনিয়া নিরাপদ থাকবে, কিন্তু আখিরাত বিনষ্ট হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।